প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লির সফর শেষ পর্যন্ত আসলে পরিণতি কি হবে এখনও অনিশ্চিত। প্রায় প্রতিদিনই এই সফরকে কেন্দ্র করে ঢাকা থেকে এবং দিল্লি থেকে নানা রকম খবর। গতকালকে একটা খবরে দেখলাম যে রোববার তিনি যাচ্ছেন দ্বিপক্ষীয় সফরে 2 দিনের, কিন্তু ঢাকা বলছে যে এই খবর সঠিক না, রয়টার্সের খবর। আজকে বিবিসির খবরে বলা হচ্ছে যে দিল্লিকে ঢাকার কঠিন শর্ত, নেপথ্যে অবিশ্বাস, নাকি সম্পর্কের রিসেট চায় ঢাকা, এই শিরোনামে একটা রিপোর্ট। বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আপাতত স্থগিত। দ্বিপাক্ষিক সফরে ভারতের প্রস্তাব এবং আগ্রহ সত্ত্বেও সেটা যে হলো না, তার একটা বড় কারণ বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া কয়েকটি শর্ত। সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, ওসমান হাদিস, যারা হত্যাকারী ধরা পড়েছে তাদেরকেও ফেরত দিতে হবে। কিন্তু এই শর্তকে ভারত মনে করছে এক কঠিন শর্ত। ভারত যখন সফর আয়োজনের চেষ্টা করছে তখন হঠাৎ এসব শর্ত অনেকটা বিস্ময় হয়ে আসে ভারতের কাছে। দেশটি অবশ্য প্রথম বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ব্রিক্স সম্মেলনে আগামী সেপ্টেম্বরে। বাংলাদেশ সেটিতে রাজি হয়নি, ঢাকা বরং আগ্রহী ছিল দ্বিপক্ষীয় সফরে। তবে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের অনাগ্রহের জানার পর ভারত তড়িঘড়ি পদক্ষেপ নেয় দ্রুত একটা দ্বিপক্ষীয় সফর আয়োজনে, এবং সেটা চলতি অগস্ট মাসে। তবে এর মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যায় ভারতের দিল্লিতে একটা প্রেস ব্রিফিংকে কেন্দ্র করে, যেখানে শেখ হাসিনা বক্তব্য দেন এবং বাংলাদেশ নিয়ে কথা বলেন। তারেক রহমান সরকারের সমালোচনা করেন। এরপরেই বিষয়টি বাংলাদেশকে ক্ষুব্ধ করে এবং বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এই প্রতিক্রিয়া ব্যক্ত করাটা ভারতের কাছে নজিরবিহীন হিসেবে আখ্যায়িত হয়েছে। তখন তড়িঘড়িতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি দ্রুত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন, কিন্তু বরফ কোলেনি, এবং ঢাকা বরং শর্ত দেয় যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে এবং তার হত্যাকারীদেরকে। এই সাক্ষাতের পর দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে তিনি সরাসরি দিল্লি যান এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিষয়টি জানান। তারপর এই বিষয়টি একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 1-to-1 বৈঠকে বাংলাদেশের মনোভাব তুলে ধরেন। দীনেশ ত্রিবেদী পরে ফিরে আসেন দিল্লির নির্দেশনা নিয়ে। তখন নতুন করে আবারও গতি পায় বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সফরের বিষয়টি। দুই দেশের গণমাধ্যমগুলো এমনকি সফরের সম্ভাব্য তারিখও ঘোষণা করে। বলা হয় যে 21 থেকে 25 তারিখের মধ্যেই এই সফরটি হবে। আর এই সফরটি যদি না হয় তাহলে পরবর্তী 1 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর পক্ষে আর এই দ্বিপক্ষীয় সফরের আয়োজন করা ভারতের পক্ষে আর সম্ভব না। সব মিলায় একটা ঘোলাটে পরিস্থিতি। তবে ধারণা করা যায় যে রাষ্ট্রপতি নির্বাচন, মন্ত্রিসভার রদবদলের পর সম্ভবত আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সফর হতে পারে রোববার বা সোমবার। আগামী সপ্তাহের মধ্যেই যদি এই সফরটি না হয় তাহলে পুরো বিষয়টি এখন অনিশ্চিত হবে। এখন বাংলাদেশ এই সফর না করার ঝুঁকিটা নেবে কিনা সেটি এখনও দেখার বিষয়। তবে বাংলাদেশ নিশ্চিতভাবে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট কিছু কমিটমেন্ট চায় এবং কমিটমেন্টের বাস্তবায়ন চায়। সেটা ছাড়া বাংলাদেশ সফরে তারেক রহমানের দিল্লির সফর যে অনেকটাই অনিশ্চিত সেটা বলা যায়।